আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি, তাহলে আজকে ৪২ পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস। ৩০৪ কোটি টাকার লেনদেন হলো আজকে। অ্যাডভান্স ৪৭টা, ডিক্লাইন ২৮৯টা, আনচেঞ্জ ৫৮টা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী সেলই বেশি ছিল, যদিও লাস্ট ডেটটা বাই ছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মার্কেটে আজকে সারাদিন সেল ছিল। সেটা ইনডেক্সেই বোঝা যায়। ইনডেক্স ৪২ পয়েন্ট মাইনাস, সেই হিসাব বোঝা যাচ্ছে। টপে HR টেক্সটাইল, মিরাকেল ইন্ডাস্ট্রিজ এবং মেট্রো স্প্রিং। আর লুজারে হচ্ছে খান ব্রাদার্স, মিডল্যান্ড ব্যাংক। আর লুজারে আজকে মিউচুয়াল ফান্ডগুলা অনেক বেশি দাম কমে গেছে। মিউচুয়াল ফান্ড নিয়ে আমি একটু কথা বলবো ভিডিও শেষের দিকে, এবং দু একটা নিউজ নিয়েও কথা বলবো। আবদুল্লাহ ওয়াল মিন্টুর একটা নিউজ বলতেই হয়, কারণ উনি কিছু কথা বলছে। ভ্যালুতে এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মা, বলিয়ামে ড্রাগন সোয়েটার, এনআরবি ব্যাংক, ট্রেডে লাভেলো এবং ওরিয়ন ইনফিউশন। আর ইন্ডেক্স মুভারে বেক্সিমকো ফার্মা 1.04, বেক্সিমকো ফার্মা ইন্ডেক্স প্লাস করছে, আর লাভেলো করছে 0.58। আর ইন্ডেক্সকে নেগেটিভ করছে ইসলামী ব্যাংক 12.12, মানে বিশাল ৪২ পয়েন্টের মতো ইন্ডেক্স, টোটাল ইন্ডেক্স মাইনাস। তার মধ্যে ইসলামী ব্যাংকে 12 পয়েন্টের মতো মাইনাস করে রাখলো, আর খান ব্রাদার্স করছে 3.90। এ হচ্ছে টোটাল ইন্ডেক্সের অবস্থান। এখন ইন্ডেক্স নিয়ে যদি একটু বলে, তাহলে টপ ওয়ের যে শেয়ারগুলা, এখানে টেক্সটাইলের খাতটা গত 2-3 দিন থেকে একটু ভালো করতেছে। এটা ঠিক আছে, কিন্তু আসলে এখন যে পরিস্থিতি, যেখানে লেনদেনের কোনো এলোমেলো, কখনো 200 কোটি 300 কোটির নিচে চলে আসে, যেমন আজকেও 304 কোটি টাকা হলো। তো এগুলো আসলে এসব লেনদেন দিয়ে মার্কেটে কিছু, এখানে আপনি ট্রানজ্যাকশান করে কিছুই করতে পারবেন না, এখানে কিছু করা সম্ভব না। এখন টপে কিছু শেয়ার তো সব ইন্ডেক্স যদি আজকে যদি 100 মাইনাস হতো, তাতেও 2-1টা শেয়ার কিন্তু টপে থাকতো। এটা নর্মালি থাকে। যেমন টপে আজকে 47টা ছিল, এর মধ্যে খুব বেশি শেয়ারে কিন্তু প্রাইস বাড়ে নাই। তো এখন এই অবস্থায় অনেকে ট্রানজ্যাকশান করার চেষ্টা, মানে এক শেয়ার সেল দিয়ে অন্য শেয়ার বাই করার চিন্তা ভাবনা করতে পারেন, যেটা আমি মনে করি না কোনোভাবেই ঠিক হবে। আর লুজারে কিন্তু খান ব্রাদার্স এবং মিডল্যান্ড ব্যাংক, এই দুটো শেয়ার নিয়ে আমি একটু বলবো। সেটা হচ্ছে খান ব্রাদার্স কিন্তু অনেক বাড়ছে, অনেক ইতিহাস রচনা করলো খান ব্রাদার্স। এখন এখানকার বিনিয়োগকারীরা, যেহেতু গত 2 দিন ধরে মার্কেটটা খান ব্রাদার্স পড়তেছে, চিন্তা ভাবনা করার দরকার আছে। আর মিডল্যান্ড ব্যাংকটা কিন্তু বাড়ছে, দাম অনেক বাড়ছে। তার ডিভিডেন্ড বা সমস্ত কিছু মিলিয়ে প্রাইস অনেক উপরে আছে। বিনিয়োগকারীদেরকে আমি বলবো, নতুন করে যদি কেউ ফ্রেশ ফান্ড নিয়ে ইনভেস্টমেন্টে আসতে চাচ্ছেন, 2টা সেক্টর এই মুহূর্তে আপনাদের জন্য ফ্রি আছে। একটা হচ্ছে ব্যাংক, আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে কিন্তু স্মার্ট মানির একটা প্রভাব দেখা যাচ্ছে। এ কারণে গত বুধবারে মিউচুয়াল ফান্ডের প্রাইস বেড়ে গেছে। এরপরে পরের দিন আবার কারেকশানে চলে আসছে, কিন্তু গতকালকে আবার কিছুটা প্রাইস বাড়ছে। গতকালকে আজকে আবার কারেকশানে চলে আসছে। তার মানে এখানে কিছু একটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে। আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু একটা হচ্ছে। সুতরাং এই বিষয়টা আপনারা একটু নজর রাখতে পারেন, মিউচুয়াল ফান্ড। এবং মার্কেট যখন আফে যাবার একটা টেন্ডেন্সি তৈরি হবে, মার্কেট যখন স্মার্ট মানির একটা প্রভাব তৈরি হবে, প্রথমে মিউচুয়াল ফান্ড এখানে ইনভলভ হওয়ার সম্ভাবনা বেশি সাধারণত। কারণ মিউচুয়াল ফান্ডের প্রায় 60-70% টাকা কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগ করতে হয় বাধ্যতামূলকভাবে। তো সুতরাং মিউচুয়াল ফান্ডের সাথে সরাসরি পুঁজিবাজারের সম্পর্ক। মিউচুয়াল ফান্ড কিন্তু শেয়ার না, এটা একটা ফান্ড, এটা মাথায় রাখবেন। তো এই মিউচুয়াল ফান্ডটা আপনারা একটু দেখতে পারেন। আর এর বাইরে যদি আমি বলি, নিউজ যদি বলি, গতকালকে আমি রাতের 10টার দিকে একটা ভিডিও দিয়েছিলাম যে 126 কোটি টাকা গতকালকে জরিমানা করলো নাবিল গ্রুপ সহ আরও অনেক, সম্ভবত 16 ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর এই জরিমানাটা আরোপ করা হলো। তো সব কিছু মিলিয়ে এর আগেও আবুল খায়ের হিরো এবং সাকিব আল হাসান, প্রথমে সাকিব আল হাসান, আবুল খায়ের হিরো, এরপর আবার বেক্সিমকো গ্রুপের সাথে যারা জড়িত তাদের জরিমানা, আবার বিভিন্ন সময় জরিমানা। এই কমিশন আমার কাছে মনে হয় 15 থেকে 20 বার মনে হয় জরিমানা করছে, কয়েক শ কোটি টাকা জরিমানা করছে।
এটা মার্কেটের জন্য আমি মনে করি পজিটিভ দিক। অনেকের কাছে হয়তো ইমিডিয়েট এটার রিঅ্যাকশন খারাপ আসতেছে, যেমন গতকালকে জরিমানা করছে, এটার রিঅ্যাকশন আজকে খারাপ আসবে সেটা বোঝাই গেছে, যার কারণে আমি ভিডিও করছিলাম অনেক রাতেও। তো সেটার রিঅ্যাকশন আজকে খারাপ আসলোই, কিন্তু দীর্ঘমেয়াদী মার্কেটের জন্য এটা পজিটিভ। আমি মনে করি যারা এই মার্কেটে কারসাজি করেন তাদের জন্য একটা বার্তা যে এখানে 2 নম্বরই করে টাকা বানাবেন, কোনো এক সময় এর থেকে বেশি পরিমাণ টাকা জরিমানা দিয়ে মার্কেট থেকে চলে যেতে হবে। এই যে এত টাকা আবুল খায়ের হিরোর পুরো পরিবারকে 126 কোটি টাকা জরিমানা করা হলো, ওরা আদৌ কি 126 কোটি টাকা ইনকাম করতে পারছে মার্কেট থেকে? আমি জানি না। করলে তো ভালো, তা আমার কাছে মনে হয় না। আমি যে শেয়ারগুলোর কারসাজির কারণে তাদের জরিমানা করছে, ওই শেয়ারগুলা কোন ডেট থেকে কোন ডেটে কারসাজি করছে সব কিছু দেখে আমার কাছে মানে মোটামুটি দেখলাম, বুঝলাম, মনে হয়েছে না এত টাকা প্রফিট করা কি সম্ভব নাকি। কিন্তু এখন তো হয়ে গেল জরিমানা। তো সব কিছু মিলিয়ে যারা এখানে কারসাজি করবেন তাদের জন্য অবশ্যই এটা একটা মেসেজ যে ভালো হয়ে যান। মার্কেট হয়তো খারাপ যাচ্ছে, সাধারণ বিনিয়োগকারীরা হয়তো প্রবলেমে পড়তেছে, কষ্টে আছে, সে সেলও দিতে পারতেছে না, বের হইতে পারতেছে না। কিন্তু আমি মনে করি কমিশন যে জরিমানাটা করতেছে এটাকে অবশ্যই এগ্রি করতে হবে, অবশ্যই। বা ভবিষ্যৎ যারা মার্কেটে আসবেন তারা যাতে সাবধান হয়ে যান। এবার আব্দুল আওয়াল মিন্টু উনি গত পরশু সম্ভবত, গতকালকে বা গত পরশু উনি একটা ইয়েতে বলছিলেন, মানে যে কোনো একটা জায়গায়, উনি কিন্তু ন্যাশনাল ব্যাংকের বর্তমানে চেয়ারম্যান, বিএনপি নেতা। ওনার একটা কথা ছিল, আমি দরবেশ হব না। আসলে আমরা সালমান এফ রহমান যে দরবেশ, মানে দরবেশ নামটাই আসছে সালমান এফ রহমানের পুঁজিবাজারে কারসাজি করার কারণে। তো উনি এখন বর্তমানে বিএনপির যে নেতা আব্দুল আউয়াল মিন্টু, উনি বলছেন যে আমি দরবেশ হব না। উনি কিছু একটা মিন করার চেষ্টা করতেছেন পুঁজিবাজারকে, কারণ সালমান এফ রহমানকে দরবেশ উপাধি পাইছে পুঁজিবাজারে দুর্নীতি করার কারণে। তো যেহেতু আব্দুল আউয়াল মিন্টু বলতেছে আমি দরবেশ হব না, তার মানে উনি পুঁজিবাজারকে কিছুটা ইঙ্গিত করতেছে। আমি জানি না সেটা কি, সময় বলবে। তবে এখন যে অবস্থা দেখতেছেন মার্কেট, এই কষ্টেরও শেষ আছে, একটু অপেক্ষা করতে হবে। আপনারা কোনো শেয়ার যদি পেজ ফান্ড থাকে বাই করতে পারেন নিচ্ছেন। আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, এই যে ইন্ডেক্স তো গত 1 2 3 4 5টা ওয়ার্কিং ডেজে প্রায় 5240 থেকে 5124, প্রায় 120 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হলো, 20-25 পয়েন্টের মতো। ব্যাংকের শেয়ারগুলোর প্রাইস কতটুকু কমছে? হ্যাঁ, কিছু ব্যাংকের শেয়ার প্রাইস কমতে পারে, যেমন মিডল্যান্ড ব্যাংক বলছে তার শেয়ার কী বলে অনেক প্রাইস অনেক উপরে, সে আরও কমতে পারে মিডল্যান্ড ব্যাংক, সমস্যা নাই। কিন্তু অন্যান্য যে শেয়ারগুলো, ব্যাংকের যে শেয়ারগুলো আছে সেগুলোর প্রাইস কতটুকু কমছে? ইন্ডেক্স যদি আরও 100 পয়েন্টের মতো মাইনাস হয়, ওই শেয়ারগুলোর প্রাইস কমবে না। কেন কমবে না এটা বুঝতে হবে। মিউচুয়াল ফান্ডের শেয়ারের প্রাইস কতটুকু কমছে? যতটুকু এখন আছে। ইন্ডেক্স তো মাইনাস হচ্ছে, এখন কমছে? কমে নাই। কেন কমতেছে না? কোনো একটা কারণ তো আছে। ভালো ভালো ব্যাংকগুলোর শেয়ার প্রাইস কমতেছে না, মিউচুয়াল ফান্ডের ভালো ভালো মিউচুয়াল ফান্ডগুলোর শেয়ারের প্রাইস কমতেছে না। হ্যাঁ, তাহলে মানে কেন কমতেছে না? কোনো একটা ব্যাখ্যা তো অবশ্যই আছে। তো যাই হোক, সব কিছু মিলে আপনারা একটু ধৈর্যের পরিচয় দিবেন, একটু সময়, একটু অপেক্ষা। আশা করি দিন শেষে ভালো কিছুর প্রত্যাশায়। আর প্রতি শুক্রবারে আমি একটা আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রবলেম বা পুঁজিবাজার সংক্রান্ত কোনো প্রশ্ন, শেয়ার কেনাবেচা নিয়ে কোনো মানে কোনো বিষয়, ব্যক্তিগত বলতে মানে পুঁজিবাজার সংশ্লিষ্ট যেসব বিষয়গুলো আছে, এই সংক্রান্ত কোনো বিষয় যদি আপনারা জানতে চান, আসলে আপনারা নির্দ্বিধায় ফোন দেবেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকলো, যোগাযোগ করবেন। যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবো। আমি প্রতি শুক্রবার একটা কোর্সের আয়োজন করছি, আপনারা অবশ্যই কোর্সে জয়েন করবেন ন্যূনতম একটা ফি দিয়ে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।